টাকা তখন 14টা করে দিতাম। কই এসো ফুচকা, সে ফুচকা নয় ফুচকা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাপ্পুর পাগলামি। আর আজকে আমি এসেছি ফুচকা খেতে কালুদার দোকানে। তো আমার সঙ্গে রয়েছে সুব্রত। আমি জানতাম ও ফুচকা প্রেমী, বাট আজকে আমি জানতে পারলাম ও ফুচকা খোর। শুধু বহরমপুর থেকে ফুচকা খাওয়ার জন্য চলে এসেছে বেথুয়াতে। তো ফুচকা খোর না হলে এটা সম্ভব না। তো আমার ভিডিওর মাধ্যমে তোমাদের সবাইকে সবসময় আমি বেস্ট জায়গার ঠিকানাটাই দেওয়ার চেষ্টা করেছি সবসময়। তো আজকেও বেথুয়ার বেস্ট যে ফুচকা সেটার ঠিকানাটাই তোমাদেরকে দিচ্ছি। তো আমার পুরো ভিডিওটা তোমরা দেখো, আমার সঙ্গে থাকো। তো চলো পুরো ভিডিওটা স্টার্ট করি। চাটনি ফুচকা আমার সামনে চলে এসছে, স্যালাড থাকে, চাটনি, আলু, ঘুগনি আর ওপরে ভুজিয়া দেওয়া আছে। তো চলো আমার মুখে এবার যাওয়ার জন্য রেডি এটা। দশে 10। ওহো, চাটনির যে টেস্টটা না আমি মুখে আসছে তো ভাই। মটর আছে, ঘুগনির মটরটা দারুণ টেস্ট, দারুণ। চারটে সম্ভবত 10 টাকা নেয়, 10 টাকায় নেয়। আর একটা খাই। এরপরে আমি খাবো হচ্ছে ঘুগনি ফুচকা, সেটাও দেখছি কেমন। আর ফাইনালি যেটা জল ফুচকা, যেটার জন্য এখানে আসা, ওটা খেতেই হবে। ও ফুচকা খোরের সামনে ফুচকা চলে এসছে। বিষয় যেটাই হোক বলে দিয়েছে সবকিছু কি আছে না আছে দেখিয়েও দিয়েছি। খাবো, শুধু স্বাদ বলবো। ফুচকা ফুচকার মতোই হয়। 1 মিনিটে 27টা ফুচকা খাওয়ার রেকর্ড আছে ওর। আজকে দেখবো কটা পারে। ফুচকা ফুচকার মতো হলেও এটা চাটনি ফুচকা ছিল। হ্যাঁ, এটা স্বাদ আলাদা। কই এসো শুরু করে দিয়েছো? এ ফুচকা, সে ফুচকা নয়। এটা ঘুগনি ফুচকা নাকি? এটা ঘুগনি ফুচকা। একই রকম লাগছে চাটনি ফুচকা আর ঘুগনি ফুচকাটা, কিন্তু ওটার মধ্যে ছিল হচ্ছে আলু আর ও এটার ফ্লেভারটাও আলাদা। হ্যাঁ, আলুর জায়গায় এটা ঘুগনি রয়েছে, আর ওখানে চাটনি ছিল, সেখানে এখানে টক জল এসছে। এটাও খুবই সুন্দর, কিন্তু চাটনি ফুচকাটা আমার কাছে এর থেকে অনেক বেশি বেটার বলে মনে হলো। ঘুগনি ফুচকার জায়গায়, আর চাটনি ফুচকা যদি বলা হয় দই ফুচকার থেকে একটু কম হবে, কিন্তু ঘুগনি ফুচকার থেকে ওপরে গেছে। কই কই এসো, এ ফুচকা, সে ফুচকা নয়, এটা হচ্ছে ঘুগনি ফুচকা। কালুদার দোকানের ফুচকার আলু মাখার স্পেশালিটি যেটা, সেটা হচ্ছে উনি প্রতিবার ভালো করে হাতটা ধুয়ে নেয়। আর এখানে কোনো শুকনো লঙ্কা ইউজ করা হয় না, বাড়ির তৈরি মশলা আর কাঁচা লঙ্কা সিদ্ধ, আর প্রচুর পরিমাণে ঘুগনি দেওয়া হয়। যে ঘুগনিটা আমরা খাই কিনে, সেই ঘুগনিটা দিয়ে তারপরে আলুটাকে মাখা হয়, আর তার জন্যই এতটা টেস্ট থাকে। আর আলুর পুর, লেবু ভাসছে। আচ্ছা, এই যে টক জলটা তৈরি, সেখানে স্পেশালিটি কি বলতো, এখনো শাল পাতার বাটিতে দেওয়া হয়, প্লাস্টিকের বা কাগজের নয়। শাল পাতার যে বাটিটা হয় সেটাতে করে দেওয়া হচ্ছে এখনো পর্যন্ত। তো দেখো পুরো শাল পাতা, যেটা দেখতে পাচ্ছ। তাহলে মোটামুটি এটা কতদিনের দোকান? আমি 86 সাল থেকে করছি। আজ শেখা কোথা থেকে? শেখা আমার দাদা। ও ভাই, আপনার পাপ্পুর পাগলামি তোমার চ্যানেলের নাম? এখন কি বার করলাম, তুমি মুরগির ঠ্যাংটা কি আমার দাদার খাচ্ছিলে? নামে লেখা আছে, ওই যে পুরো নামটা। প্রথম থেকে দোকান নিয়ে এখানেই বসা হয়? দোকান বলতে গেলে আমি একদম প্রথম যখন করি, একদম অতি প্রথম, তখন আমি বাড়ির থেকে বেরিয়ে তোমার ওই মানসিক কলোনি আছে না, কাঁঠালবেড়িয়া, ওই মানসিক পাড়াতে ঢুকতাম বিকেলবেলা। তা ওইখানে মানে সন্ধ্যা অব্দি ওই পাড়াটাতে বিক্রি করতাম। তখন তো লোকে ফুচকা বেশি খেতই না, চিনতই না, জানতই না। হ্যাঁ, আর তখন তো ফুচকার দামও কম ছিল। একদম 1 টাকা তখন 14টা করে দিতাম। বাহ, সেই 1 টাকায় 14টা থেকে আজকে 10 টাকায় এখন 4টে এসে দাঁড়িয়েছে। এইরকম কোন কি আছে যে এই দিন বন্ধ থাকছে বা বন্ধ? আমি শনিবার করে বন্ধ রাখি। শনিবার করে বন্ধ। আর কোন এইরকম নিয়ম যে নিরামিষ ফুচকা বা? হ্যাঁ, আমার কাছে 2 রকম থাকে, আমি সবসময়তেই রাখি। একটা নিরামিষ পাত্র আলাদা আছে, হ্যাঁ পাত্র আলাদা আছে, জলও আলাদা থাকে, যে যেটা নেয় সেরকম রেখে দিই। মাখা আছে, আমরা মাখা দেখলাম প্রথমে। আর এই হচ্ছে জল, পুরো ভাসছে, তেঁতুলের দানাগুলো ভাসছে, পুরো পরিষ্কার বোঝাই যাচ্ছে কত সুন্দর ইয়ে করা আছে। আমরা তো এখন তাহলে জল ফুচকা খাবো, তাই তো? আচ্ছা, ঠিক ঠিক আছে, আছে, তাহলে শুরু করি। তো পাতা যেটা দেওয়া হচ্ছে জল দিয়ে ধুয়ে দেওয়া হয়। টোটাল হাইজিনিক। আমি অনেকক্ষণ ধরে লক্ষ্য করছিলাম যে প্রত্যেকটা ইয়ে কাজের শেষে হাত ধুয়ে নিচ্ছে প্রত্যেকবার। শুরু করলাম। হ্যাঁ, শুরু করো। এই হচ্ছে আমার সামনে চলে এসছে। প্রথমেই বলেছিলাম
যে ফুচকার সাইজটা, ঠিক আছে, প্রথমেই বলেছিলাম। আর আলুর স্টাফিংটা একবার দেখো, দেখতেই পাচ্ছ আলুটা কতটা রয়েছে, ঠিক আছে। আর সেই শালপাতা যখনই আমার মুখে যাবে, যে ফ্লেভারটা, সেকেন্ডটাও সেম সাইজ। আমি এটাই প্রথমে তোমাদেরকে বলছিলাম। দিচ্ছি ডায়লগটা, কেমন ফুচকাটা বলো? বাটিটা দেখে একটা কথা মনে পড়লো, যে পৃথিবীতে একটা লোকেরই ক্ষমতা আছে সবাইকে বাটি হাতে লাইন দিয়ে দাঁড় করানোর, সে হচ্ছে ফুচকাওয়ালা। কেমন হয়েছে?